আসসালামু আলাইকুম। দেশের ভেতরে দেশের বাইরে যে যেখান থেকে আজকের আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ঢাকা টার্মিনাল 1। এটি হচ্ছে টার্মিনাল 1। যারা বিদেশ থেকে কিংবা যেসব প্রবাসীরা আসবে প্রথমে হয়তো তাদেরকে টার্মিনাল 1 অথবা আপনারা যদি ডান পাশে যদি দেখবেন যে হয়তো হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যে টার্মিনাল 2 আছে, টার্মিনাল 2 সেখান দিয়ে হয়তো নামতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে উপরের তলায়, আর এটা হচ্ছে আপনার উপর তলায়। তবে আপনাদেরকে বলছি, যারা আপনারা বাংলাদেশ থেকে অন্য অন্য দেশে যাবে তারা মূলত এই দ্বিতীয় তলায় দিয়ে আসা যাওয়া করে। এই যে আপনারা একটা রাস্তা দেখছেন, উপরে আসা যাওয়া করছে মানুষ। আপনারা দেখতে পারেন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাবে তারা সেই যে উপরে যে দিক দিয়ে মাইক্রো গাড়িটি যাচ্ছে সেখান দিয়ে তারা উপরের দিকে গিয়ে তারা হয়তো মাইগ্রেশন করে তারপর তারা অন্যান্য দেশে যাবে। টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 দিয়ে শুধু বিভিন্ন দেশে মানুষ যায়, এবং টার্মিনাল 2 এবং 1 দিয়ে বিভিন্ন দেশ থেকে মানুষ এই দেশে বাংলাদেশে আসে। সেটা আপনাদের এখানে দেখাচ্ছি প্রচণ্ড গরম। হ্যাঁ, প্রচণ্ড গরমের মাঝে দেখেন আগে যে সব জায়গাগুলো গাছপালা ভরপুর ছিল সেইগুলো এখন আপনাদের বিভিন্ন গাড়ি পার্কিং করার জন্য রাখা হয়েছে। প্রতিদিন হাজার হাজার গাড়ি এই জায়গায় ল্যান্ড অফ করে, টেক অফ করে। তো আপনারা দেখতেই পারছেন অনেক মানুষ, গরমের মাঝে কি একটা অবস্থা তৈরি হয়ে গেছে। যাই হোক, উপরওয়ালার রহমতে খুব অতি শীঘ্রই বৃষ্টি হবে। দেখেন গাছের পাতাগুলো পর্যন্ত লড়ছে না, তবু মানুষ ছবি তোলা থেকে কিন্তু বিরত নেই। তারা যার সাধ্যমতো তারা এখানে ছবি তোলার চেষ্টা করছে। তো এই ছিল আমার আজকের মতো আপনাদের সামনে ভিডিও ধারণ করে তুলে ধরা হযরত শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট টার্মিনাল 1 এবং টার্মিনাল 2 তুলে যাচ্ছি। তবে আপনাদের মাত্র 2টি দোকান আছে। একটি হচ্ছে টার্মিনাল 1। টার্মিনাল 1-এর নিচতলায় মাত্র একটি দোকান আছে, যেখানে আপনারা সাধারণভাবে একটু প্রাথমিক নাস্তা করতে পারেন, এবং টার্মিনাল 2-এ রয়েছে আরেকটি দোকান যেখানে আপনারা হালকা পাতলা নাস্তা করতে পারবেন। এবং টার্মিনালের অপোজিট সাইডে হয়তো দেখতে পারেন একটি মসজিদ রয়েছে, যে যারা বিদেশ থেকে আসবে একটু বিশ্রামের জন্য তারা এই মসজিদে এসে তারা একটু নামাজ কালাম করতে পারবে, আল্লাহ আল্লাহ করে জিকির করতে পারবে। তো এই ছিল আজকের মতো ভিডিও যা আপনাদের সামনে আমি তুলে ধরেছি।